আগামী 6 তারিখ সোমবার দিন বৈশাখ মাস আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। কেন অক্ষয় তৃতীয়ার দিনটা গুরুত্বপূর্ণ? এই অক্ষয় তৃতীয়ার দিনটা হচ্ছে প্রতিজ্ঞার দিন। সারা বছর যা করেছেন, অক্ষয় তৃতীয়ার দিন প্রতিজ্ঞা করতে হবে আমি খারাপ কাজ জীবনে করব না। অক্ষয় তৃতীয়ার দিন প্রতিজ্ঞা করতে হবে আমি খারাপ জিনিস দেখব না, আমি ভালো জিনিস দেখব। অক্ষয় তৃতীয়ার দিন প্রতিজ্ঞা করতে হবে আমি ভালো কথা বলবো, আমি খারাপ কথা বলবো না। সবাই শুনবেন। কয়েকদিন আগে আমি গান করতে গেছিলাম মালদা এবং মুর্শিদাবাদের মাঝে, ফারাক্কার কাছাকাছি। সবাই তাকাবেন, একটি আশ্রমে গান হচ্ছিল। তো সেখানে আমি বছর 3 আগে পরপর 2 বার গিয়েছিলাম। মহারাজজি আমাকে তারপর থেকে অনেকবার ফোন করেছেন, কিন্তু হয় নাই। আমি গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম এবার আশ্রমটাতে একটা নতুন করে ব্যাপার করেছে। কি? আশ্রমের দরজাতে 3টে হনুমান, এইদিকে এইদিকে এইদিকে, আশ্রমের দরজাতে 3টে হনুমান বসে আছে। না না, জীবন্ত হনুমান নয়, সুন্দর করে পাথরের হনুমান। কিন্তু একটা হনুমান কানে আঙ্গুল দিয়ে বসে আছে, একটা হনুমান চোখে আঙ্গুল দিয়ে বসে আছে, একটা হনুমান মুখে আঙ্গুল দিয়ে বসে আছে। আমি আশ্রমের দরজায় ঢুকলাম, দর্শন করলাম। মহারাজজি আমার সঙ্গে গেলেন, ভেতরে বসালেন। মহারাজজি বললেন, প্রদীপবাবু, লোককে তো খুব বোঝান, আপনি কি বুঝলেন? বললাম, কোথায়? দরজায় ঢুকবার সময় কি দেখলেন? বললাম, 3টে হনুমান দেখলাম। কি শেখানো হয়েছে? বললাম, চোখে হাত, কানে হাত, মুখে হাত। আশ্রম ঢোকার আগে হনুমান যেন বলতে চাইছে, যদি বলবে খারাপ কথা বলবে না, ভালো কথা বলবে। খারাপ কথা মুখ দিয়ে বলবে না। কানে আঙুল দেবে, খারাপ কথা শুনবে না। চোখে আঙুল দেবে, খারাপ কিছু দেখবে না। এই শিক্ষা আপনার ছেলে মেয়েকে দিন, সংসারে দিন, আপনার লাভ আছে। 6ই বৈশাখ অক্ষয় তৃতীয়া কেন? সেই দিন স্বয়ং মা গঙ্গা পৃথিবীতে নেমে এসেছিল। শুনবেন ভালো করে, অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা পৃথিবীতে সেই দিন নেমে এসেছিল। 2, জগন্নাথ দেবের যে রথ তৈরি হয়, এই রথ তৈরি শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। শুনবেন ভালো করে, ভীষ্ম সরসজ্জায় ছিল 58 দিন। ভীষ্ম দেহ রেখেছিল কোন দিন? ওই অক্ষয় তৃতীয়ার দিন। শুনে নেবেন, মহাভারত রচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। দেখবেন দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছিল, দ্রৌপদীকে বস্ত্র জোগাড় করেছিল, দিনটা কি ছিল? অক্ষয় তৃতীয়ার দিন। সুদামাকে কৃষ্ণ কৃপা করেছিল অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান একটা শস্য সৃষ্টি করেছিলেন, ওটার নাম জব শস্য। জব চেনেন তো? জোরে বলবেন, জব চেনেন? ওই জব শস্য সৃষ্টি করেছিল। তাই আগামী 6ই বৈশাখ আপনারা যারা অক্ষয় তৃতীয়া পালন করবেন, তাদের জন্য শাস্ত্র নির্ধারণ করছে সকাল ভোরবেলায় স্নান করবেন গঙ্গা জলে। যদি গঙ্গা জল না থাকে, 1 বালতি জলে একটু গঙ্গা জল ফেলে দেবেন। যদি গঙ্গা জল নাই থাকে, গঙ্গা গঙ্গা বলে প্রণাম করে জল ঢালবেন। দ্বিতীয়, স্নান করে পবিত্র পোশাক পরবেন, নতুন পোশাক পরার চেষ্টা করবেন। যদি নতুন পোশাক না থাকে, ধোয়া পোশাক পরবেন। কিন্তু মাথায় রাখবেন, ভগবানকে সেদিন পরমান্ন দেবেন তুলসী পত্র দিয়ে, গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, একটু গীতা পাঠ করবেন, ভগবানের নাম করবেন। সেদিন যত ভালো কাজ করবেন সব কিন্তু অক্ষয় থেকে যাবে, চির অমর থেকে যাবে। সেদিন একটা খারাপ কাজ করবেন, ওই খারাপ কাজটা সারা বছর অক্ষয় থেকে যাবে। ওই জন্য ভালো কাজ করবেন অক্ষয় তৃতীয়ার দিনে, ভালো কথা বলবেন, ভালোভাবে চলবেন, দেখবেন আপনার সারা বছর অক্ষয় থেকে যাবে। দ্বিতীয়ত বলে রাখি, ভগবানের চরণে কিছু দেন আর না দেন, একটা জিনিস কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন দেবেন। কি বলুন তো? ওটার নাম হচ্ছে জব শস্য। কেন? জব কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে দিতে হয়, কারণ ভগবান জব সেদিন সৃষ্টি করেছিলেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আপনার বাচ্চাকে মানুষ করার দায়িত্ব আপনার। কেন? একজন বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়। সবাই তাকাবেন, একজন বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়। তো বাঘিনী কিভাবে শেখায়? আগে তো বাচ্চাগুলো জলে নামতে চায় না। বাঘিনী পাহাড় থেকে গড়গড় করে নেমে একবার জলে নেমে যায়। বাচ্চাগুলো পাহাড় থেকে মনে মনে ভাবে, মা যদি নেমেছে আমাদের ভয় কি আছে, চল আমরাও নেমে যাব। তাই মায়েরা, ভক্তির পথে আপনারা যদি না নামেন, আপনার ছেলে মেয়ে কোনো মতেই নামবে না। সবাই শুনবেন, শিল প্রভুপাদ যাকে আপনারা দেখেছেন ইস্কন মন্দিরে, যার মূর্তি এখন আছে, তিনি বিশ্ববিখ্যাত হলেন কেন? তার বাবার জন্যে। তার বাবার বিরাট বড় ব্যবসা ছিল। ছোটবেলায় শিল প্রভুপাদের নাম ছিল অভয়চরণ দে। সবাই লক্ষ্য করুন, বিরাট ব্যবসা। 10টায় ব্যবসা করতে যেত, দোকান খুলতে 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে আসুন না, আমার বাড়িতে আসুন না। কি হয়েছে? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয়।
বাবার এরকম প্রচেষ্টা ছিল বলেই তো তার সন্তান আজকে এত বড় হতে পেরেছিল। ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মা বাবার চেষ্টা যদি ভালো না থাকে সন্তান কোনো মতে ভালো হতে পারে না। একটি শেষ কথা আপনাদের বলে দিয়ে যাই, খুব দামি কথা, হৃদয়ে লাগার মতো কথা, একবারে মন দিয়ে শুনবেন। আপনি সংসারে যেমন ব্যবহার করবেন আপনার বাচ্চা আপনার কাছ থেকে তেমন শিখবে। একটা প্রমাণ দিয়ে দিই, বাস্তব প্রমাণ। একটা 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল, মা খুব কাঁদছে শ্বশুর বাড়ি যাবার সময়। মেয়ের বাবা মেয়েকে বলছে, খুকি তুই কাঁদিস না, তোকে কথা দিলাম কি প্রতি মাসে মাসে তোর বাড়ি যাব। মেয়েকে তার মা বলছে, শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, শাশুড়িকে প্রণাম করবি, তাদেরকে শ্রদ্ধা করবি। মেয়েটা বলে উঠলো, হ্যাঁ নিশ্চয়ই করব। আশ্চর্য হবেন শুনলে, মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে অষ্টমঙ্গলা পেরো না ঝগড়া করতে শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে মেয়ের বাবাকে বলছে, আচ্ছা আপনি কেমন মেয়ে পাঠালেন, ও তো এসে থেকে ঝগড়া করছে। সঙ্গে সঙ্গে মেয়েটি যখন অষ্টমঙ্গলা করতে এলো, তার মা বাবা বলল, খুকি যেদিন তোর বিয়ে হলো সেদিন তোকে কানে কানে বললাম ঝগড়া করিস না, শ্রদ্ধা করবি, ভক্তি করবি, তুই যে বলি হ্যাঁ করব, গিয়ে যে ঝগড়া করতে শুরু করলি। মেয়েটা বলছে, মা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব। তার মানে কি, 18 বছর ধরে দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করলে, আমি তো ঝগড়াই শিখলাম, শেষ দিনে ভালো শিক্ষা কোনো মতেই করতে পারবো না। এই জন্য বারবার বললাম, যে যেখানে বসে আছেন যদি ভালো শিক্ষা দেন আপনার ছেলে মেয়েকে ভালো হবে, আর যদি মন্দ শিক্ষা দেন তাহলে আপনার ছেলে মেয়ে কিন্তু মন্দ হয়ে যাবে। এখন লক্ষ্য করুন, কৃষ্ণ যখন চলে গেছে কংসকে ধ্বংস করবার জন্যে, তখন মথুরার মাটিতে, তখন বৃন্দাবনের মাটিতে সুদামা কেঁদে কেঁদে বলছে, কানাই তুই ছাড়া যে আমি বাঁচবো না, ওরে বজের কানো রে, কোনে দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। উলধ্বনি উলধ্বনি রে বজে কানো রে, কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুর। মায়েরা, যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে কংসকে মারার জন্যে, সুদামা সেদিন থেকে কিচ্ছু খাবার খাচ্ছে না। মা বলছে, দেখো কি সুদামার বাবাকে, এ ছেলে মরে যাবে, এ তো খাবে না, এখানে কৃষ্ণ কৃষ্ণ করে মরছে। বলে কেন? ওই দেখো রাস্তা দিয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। ওরে বজের কানো রে, কোনে দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ব্রজের কাননে কোন দুঃখে তো রাজা বলে মথুরাপুরে। ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে, ওরে কানাই রে, ওরে কানাই রে, কানাই আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনের মাঝে। ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে, আর কি ফিরে আসবি বাবা। না বাবা বাবা বাবা, বৃন্দাবনের মাঝে। ওরে বজের কানো রে, কোনে দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজে কানো রে, কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। ওরে নন্দ রানী লইয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। তোর নন্দরানী নদিয়া জোরে বলুন রাধা রানী কি, হ্যাঁ জোরে, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি? না, প্রমাণ হয়ে গেল যে আপনাদের সত্যি আপনারা সবাই জয় দিচ্ছেন। একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধু বলতে কি বোঝেন আপনারা? এইদিকে আপনারা যদি সাধু সাইতে চান 1000 টাকাতে সাধু সাজা যায়। 1000 টাকা বাজারে নিয়ে যাবেন, একটা সাদা কাপড় সাদা চাদর কিনে নেবেন, আর একটা তিলক কিনে নেবেন, আর শিখা রেখে দেবেন, ব্যাস সাধু হয়ে যাবেন। না, ওটা সাধু সাজা হয়, কিন্তু ভেতরটাকে সাজা হয় না। যার ভেতর ভালো নাই তার পৃথিবীতে কোনো দাম নাই। যদি সাজতে হয় সাজো, কিন্তু আগে ভেতরটাকে ভালো করো। সাধন বলে ইন্দ্রিয়কে জয় করতে পারে যে, তিনি হচ্ছেন সাধু। মন দিয়ে শুনবেন, সাধন বলে যিনি ইন্দ্রিয়কে জয় করতে পারেন তিনি হচ্ছেন সাধু। একটা প্রমাণ দিয়ে দেবো। এই যে কীর্তন শুনতে এসছেন, এটার নাম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কি হয় একটা প্রমাণ দেখুন। একদিন নারদমণি ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে ওই 50 হাত দূরে যাও, প্রথম যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গোবরে পোকা, ওকেই জিজ্ঞেস করলো, এই গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান সঙ্গে সঙ্গে নারদকে বলল, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরেই গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, দেখলো কেউ যখন নাই, ওকে যে বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ সে ভগবানকে বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সেবাটা তো মরে যাচ্ছে, আমার জিজ্ঞেস করে কি লাভ আছে, আমার তো পাপ হচ্ছে। ভগবান বলছে, নারদ আর একবার শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার 15 বছর পরে একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে তুমি বোকা পেয়ে গেছো। বলে কেন? গাভীর বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দিত, শিংটা পেটে ঢুকিয়ে দিত। আরে বাবা, পাখির বাচ্চাটার মা ছিল না, মাথা ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে 10 বছর পরে একটা ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, তাহলে রাজার আজ ছেলে যদি মরে যায়, রাজা ছেড়ে কথা কইবে? ভগবান বলছে, নারদ তোমার কথা মনে নেই? রাখে হরিত, জোরে বলুন, একটু জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত LIC। রাখে হরিত কে? রাখে হরিত, মারে কে? আর মারে হরিত কি রাখে? LIC। জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি না না, বলছে রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে? নারদ বলছে, তোমাকে বিশ্বাস নাই, তবে তুমি যখন বলছো একবার যাই। নারদের পাগুলো কাঁপছে, কেন? রাজার বাড়িতে রাজার ছেলে যদি মরে যায় তা নারদ ফিরে আসতে পারবে না। ও মায়েরা নারদকে চেনেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন চেনেন? বাবারে এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বলছি যিনি ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ চলল মায়েরা পা কাঁপতে কাঁপতে, কার বাড়ি? জোরে বলুন, রাজার বাড়ি। গাইতে গাইতে যাচ্ছে, তিমি রবে দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। উলধ্বনি, তিমি রবে দাঁড়ি অলোক বিহারী, নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তুমি রবে দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তুমি রবি দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী, তুমি
তুমি দয়াল শিরোমণি করুণার মণি দয়াল শিরোমণি করুণার খনি ও তুমি তুমি দয়া চিরমণি করুণার কোণে তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে সুধা ঝরে তিমির বিদরি অনন্তবে ভারি নামে মরনে মরনে সোপা ঝরে আমি তুমি রবি তবে অলক বিহারি নামেরি বনে বনে সুদা ঝরে নারায়ণ 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 আচ্ছা মায়েরা এই যে দেখাবেন রাজার বাড়ি নারদ কার বাড়ি গেল জোরে বলুন একটু জোরে বলুন রাজার কত বছর পরে ছেলে হয়েছে 10 বছর পরে নারদের পা কাঁপছে আর পা কাঁপতে কাঁপতে যখন ওখানে গিয়ে কৃষ্ণ সবাই লক্ষ্য করুন কার বাড়ি গেল মায়েরা জোরে বলুন একটু জোরে বলুন রাজার বাড়ি এখন নারদের পাটা কাঁপছে রাজা জিজ্ঞেস করছে নারদ কি ব্যাপার আপনার নাকি একটি ছেলে হয়েছে বলে হ্যাঁ বছর পর একটা ছেলে হয়েছে নারদ বলছে আপনার ছেলেকে আমি একটি প্রশ্ন করতাম সঙ্গে সঙ্গে রাজা বলছে একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো নারদ তখন বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো কিছু বুঝলেন বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে বলছে একটা মানে 3টে আছে নারদ বলছে তাহলে বাঁচারও উপায় আছে এখন লক্ষ্য করুন নারদ একটা পা বাড়ির ভেতরে রেখেছে একটা পা বাইরে খোকা সাধু সঙ্গ করলে কি তারা যেই না বলেছে দাঁড়াও সঙ্গে সঙ্গে নারদ ভাবছে বেটা মরে গিয়ে ভূত হয়ে বলছে নাকি রে হ্যাঁ ছেলে বলল শোনো নারদমণি সাধু সঙ্গ করলে কি হয় প্রথমে ছিলাম গোবরে পোকা তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা পাখির বাচ্চা বলুন জীবন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে জোরে বলবেন নিচের দিকে যাচ্ছে না ওপর দিকে যাচ্ছে জোরে বলুন ওপর দিকে যাচ্ছে তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম গাভীর বাচ্চা গাভীর বাচ্চা তাহলে গোবরে পোকা থেকে কি হলো পাখির বাচ্চা পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা ঘরে বাচ্চা এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নয় পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায় তারপরে আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যাচ্ছে আজকে খুব ভালো লাগছে আপনারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া আজি অধম পতিত জীবন দারে দারে গিয়া যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া আজি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া মহাপ্রভু কত দয়াল দেখুন কি করছে নবদ্বীপের পথে পথে যাচ্ছে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ওই যে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যে আমারে কিনি আলোহ বল গৌর হরি হরি বল কিনে এলো বলে গৌর হরি ও যে আমারে কিনি আলোহ বল গৌর হরি আজি আমার কিনিয়া লখ বল গৌর ঘরে কে কি নিবি রে কে কি নেবে রে কে কি নিবি রে তোরা কে নেবি রে যা চাইবি তাই পাবি কে কি নিবি রে তোরা যা চাইবে তাই পাবে কে কি নেবে রে আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবি রে আমি বিনা মূল্যে বিকাইব কে নেবি রে আমি বিনামূল্যে বিকাইব ধর্মর্থ কামে আমি পক্ষ বিনা মূল্যে বেকাইব ধর্মর্থ কাম্যক বিনা মূল্যে বেকাইব আজ ধর্মর্থ কাম আমি বিনা মূল্যে বেকাইব আজ ধর্মর্থ কাম আমি বিনা মূল্যে বেকাইব কে নেবি রে আমারে কি কিনে এলো বলে গৌর হরি ওই যে আমার কিনিয়া লখ বল গৌর মায়েরা ঘরে আর কি করছে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বিচে মধ্যে বেকো যাচ্ছি চোখে না যায় দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বিচের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই ওই দেখা যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা আগে নামের মধ্যে নামে আছে গীতা পথে আঁকা ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে উঠা যে আঁকা নামের মধ্যে নামে আছে হৃদয় পটে এই যে, আঁকা যেই নাম
নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যে নামের সহিত আছেন আপনি শ্রীহরি, আজ নামের সহিত আছে আপন শ্রী হরি, যে নামের সহিত আছে আপনি শ্রীহরি। আজ নামে না সহিত আছেন আপনি শ্রীহরে। আপনারাই বলবেন জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, জোরে বলবেন জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, না না, আমি যখন বলেছি মিষ্টি মিষ্টি লাগে, দুই চারজন বলছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি লাগে। এক আধজন বলেছে না লাগে না, দুই চারজন বলেছে হ্যাঁ লাগে। আচ্ছা মায়েরা, জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন? তেতো তেতো লাগে না? আচ্ছা, তেতো জিভে একবার চিনি দিলেন মিষ্টি হয়? বারবার দেবেন, তেতো জিভ মিষ্টি হবে। মহাপ্রভু সুন্দর শিক্ষা দিলেন, কি বললেন? যাদের হরিনাম ভালো লাগে না তাদেরকে বললেন বারবারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলবে, বারে বারে শুনবে আর বারে বারে বলবে, এরা বারে বারে শুনবে বারে বারে বলবে, ওই বারে বারে শুনবে আর বারে বারে বলবে। আজ বারে বারে শুনবে, ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে বলবে, ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, ওই যে মধুমাখা হরিনাম, বারে বারে বলবে, আজ সুধামাখা হরিনাম, বারে বারে শুনবে, আজ মধুমাখা হরিনামে বারে বারে বলবে। দেহেতে না হয় তোমার, প্রেমের বেশ, ও যাতে দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার। জোরে বলুন গৌরাঙ্গা মহাপ্রভু কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, একের পেছনে শূন্য দিলে কত হয় জোরে বলুন? আমি জোরে শুনতে চাই। একের পেছনে শূন্য দিলে 10। অঙ্কে আপনারা পাকা, আমি কাঁচা। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের কোথায়? এক গোবিন্দের চরণ। লক্ষ্য কি? এক গোবিন্দের চরণ। শূন্য দিলাম কিন্তু এক দিলাম না, শূন্যগুলোর কোনো দাম থাকবে জোরে বলুন? থাকবে না। তাই শাস্ত্র বলল শূন্য হলো আমাদের দেহ, এক হলো আমাদের গোবিন্দ। যার জীবনে এক নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্য নিয়ে নিতাই গৌর হরি বল বলে কোনো লাভ। হরি বল হরি বল। এই জন্য জীবনে যদি কিছু লাভ করতে চান তাহলে কৃষ্ণ নামক এককে কাছে রাখুন। আজকে ঘোষবাড়ির এই কীর্তনের সন্ধ্যাবেলাতে আপনার সবাই মাথায় কাপড়টা নিন, যারা মায়েরা আসছেন, বাবারা যারা ওপরে বসে আছেন, নিচে বসে আছেন, একটু বাবু হয়ে বসুন, ভগবানের চরণটা স্মরণ করুন। আমি একটা প্রার্থনা গান গাইতে গাইতে গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে ভক্তি ভরে একসঙ্গে আজকের এই প্রথম দিনে সবাই প্রভুর কাছে একটু প্রার্থনা করে দিয়ে যান, আমাদের হৃদয়টা যেন নির্মল হয়, আমাদের হৃদয়টা যেন পরিষ্কার হয়। যারা উঁচুতে বসে আছেন তাদের কাছে নিবেদন রইল, উঁচুতে বসে থাকবেন কিন্তু মন রাখবেন গোবিন্দের চরণে। উঁচু হোক আর নিচু হোক, মন যেন গোবিন্দের কাছে থাকে। সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে তুমি নির্মল করো করো। আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা ভগবানের মন্দিরে বসে আছেন এবং চোখ দুটো মুজে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আমি মায়েদের বাবাদেরকে একটা সুন্দর মেসেজ দিতে চাই, যে বাড়িতে আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে দু জায়গায় বলবেন, একটি গুরুদেবের কাছে, একটি গোবিন্দের কাছে। গুরু যদি কাছে থাকে তিনি বাবার মতো সমস্যার সমাধান করবে, আর যদি গুরু কাছে না থাকে গোবিন্দের মন্দিরে কেঁদে কেঁদে বলুন, ভগবান সমাধান করবে। পাড়া প্রতিবেশীর মাকে বলবেন, ওরা দেখবেন আরো 5 জনকে বলে ছড়িয়ে আপনার যারা বাড়িয়ে দেবে। এই জন্য ভগবানের মন্দিরে বসতে হয়। যত সন্ধ্যাবেলায় বসবেন গোবিন্দের কাছে তত লাভ আছে। আমি বৃন্দাবনে গিয়েছিলাম কিছুদিন আগে, একজন মহারাজজির কাছে বসছিলাম। যত ভক্ত মহারাজজির কাছে আসছেন আর মহারাজজির কাছে বলছে কিসে শান্তি পাবো, উনি একটা কথা বলছেন, সমস্ত মানুষ কর্মের মধ্যে থাকো, আর সন্ধ্যাবেলাতে সমস্ত কর্ম করার পর গোবিন্দের কাছে অন্তত 1 ঘন্টা বসো, তোমার মনের কথাটা, মনের দুঃখটা, সারাদিনের কথাটা ভগবানের কাছে বলো। আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন সবাই আসুন, আমরা মন্দিরে আজকে ভগবানের কাছে মনের কথাটা বলবো। প্রভু, তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে, তোমার হাত দুটো মঙ্গলময়, এই হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা দূর করো। কিসের ময়লা? ভেতরে কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, এগুলো সব দূর করো। সবাই মনটাকে শান্ত করে বলুন, তুমি নির্মল করো করো মঙ্গল করো করে মলিন মরিম মুছাগে। তুমি নির্মল করো মঙ্গল। পারলে বলবেন, পারলে বলবেন, না পারলে চোখ মুজে ভগবানকে স্মরণ করবেন। তুমি নির্মল করো
মঙ্গল করে মলিন মরে মোছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা খোঁচায়ে। দেখো মলিন মরে মোছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন বলবেন, সবাই বলবেন, পারলে বলবেন একবারে চোখ মুছে। নির্মল করো মঙ্গল করে মলিন মরে মায়েরা, মোছায়ে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে, আর ভগবান বলছেন কি জানেন? ওরে তুই নিশ্চয় বিপদে পড়েছিস, নইলে তুই আমাকে ডাকবি কেন? দেখবেন মায়েরা, শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে বুঝতে চায় না। ক্ষমতা যখন শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন ভালো চোখে দেখে না, তখন গোবিন্দের চরণ ছাড়ার কোনো পথ থাকে না। দেখবেন যে ফুলটা গাছে তরতাজা ফুটে আছে ওটাই গোবিন্দ সেবায় লাগে, যে ফুলটা চুপসে গেছে ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগে না। তাই বারবার বলবো, শরীরে যতদিন ক্ষমতা থাকে এই ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন। ক্ষমতা শেষ হয়ে গেলে হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, চোখে দেখতে পাবেন না, পায়ে চলতে পারবেন না, আর গোবিন্দকে ডাকতে পারবেন না। এই জন্য বাড়িতে যখন জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, জল যখন শেষ হয়ে যায় তখন চাপা কলে জল আনতে যায়। এই জন্য ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস? বলছে হ্যাঁ প্রভু, খুব বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ লক্ষ বাসনা হালকারি ভাব দাও, ছুটিছে গভীর সবার হালকা করে ভাব আধারে, দাও। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল মায়েরা পাথারে। কি ভাষা দেখুন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে মন অকুল গরল মায়েরা, পাতারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা। আপনি বসিরহাট ঘোষবাড়ি থেকে টাকি যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন, ভগবানকে কি বলবেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। লক্ষ লক্ষ বাসনা দাও দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে কিন্তু কারো লক্ষ্য নাই। তোমার প্রতি লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ বাসনা। যে মালিকের কাছে আপনি কাজ করবেন সেই মালিকের কথা আপনি ভাববেন না তা বললে হবে না, মালিক শুধু আপনার কথা ভাববে? তাহলে যে জগতের মালিক, যার আশ্রয় আপনারা আছেন, তিনি শুধু আপনার কথা ভাববেন, আপনি তার কথা ভাববেন না তা বললে হবে না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ছুটে যাবে মন অকুল গরল পাথারে। উলুধ্বনি। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। করো জোরে। তুমি বিশ্ব বিপদ বন্ধ, প্রভু দ্বারা রুধিব পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিব পন্থা। তব শ্রীচরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। উলুধ্বনি। মলিন মরে মন। সবাই মিলে ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে
মম ছাপে তুমি লীন। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। কি শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি? মায়েরা, ভগবান বললেন তুই যে আমাকে বাবা বললি, তুই কি করে বাবা বললি? বলছে সত্যি তুমি আমার বাবা। ভক্ত বলছে কিরকম বাবা? সবাই তাকাবেন। ধরুন এখান থেকে আপনি টাকি যাচ্ছেন, হঠাৎ একটা পুকুর, এইদিকে এদিকে একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা জলে পড়ে গেল, আপনি কি বলবেন? ওরে কার ছেলে জলে পড়ে গেল, কার ছেলে? কিন্তু যদি সেই ছেলে অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন নিজের ছেলেকে উদ্ধার করার জন্য। হে প্রভু, ভক্ত বলছে আমি অন্ধকার মায়ার সাগরে আমার করে ডুবে আছি, তুমি আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। ভগবান বলল তুই যদি আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলে কোথায় নেই তুমি বলতে পারো? আছো অনলয়নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে অনলয়নী চিরন ভরিলে ঘর সলিলে গহনে বিরমিন পাই জনদের গাই শশিতার গাই ভক্ত বলছে প্রভু তুমি আকাশ বাতাস চন্দ্র সূর্য সব জায়গাতেই আছো। আছো অনলয়নীলে চিরনভ নীলে উদর সলিলে গহনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে আছো অনলয়নীলে চিরনভনীলে উদর সলিলে গগনে আছো বিতপিলতাই জলদের গায় সচিতার গায় তপনে। ভগবান বলছে তুই যদি আমার এত জায়গার ঠিকানা জানিস, তাহলে তুই আমায় দেখতে পাস না কেন? ভক্ত বলছে কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। হ্যাঁ হ্যাঁ, কিছু মনে করবেন না, আপনাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম আপনার চোখের দোষ আছে। শুধু আপনাদের চোখের নয়, আমাদেরও চোখের দোষ আছে। কি দোষ? আপনাদের প্রত্যেকের চোখে একটা কাপড় বাঁধা আছে। এই কাপড়টার নাম কি? মায়ার কাপড়। মায়া কাকে বলে মা? সবাই শুনবেন। কিছু কিছু চার চাকা গাড়ি আছে যার কাঁচটা হয় কালো। যারা ভেতরে বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। কালো কাঁচটা সরালেই দুজনে দেখাদেখি হয়। শাস্ত্র বলছে ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রাম লক্ষ্মণ সীতা তিনজনে বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার দেখছে রাম, দেখবার চেষ্টা করছে, লক্ষ্মণ দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের ওদিকে কিছু পুকুর আছে, আপনাদেরও আছে, যেখানে পানা থাকে। মায়েরা বাসন ধুতে গিয়ে পানাগুলো সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন পানাগুলোকে? বলে কেন? একটু বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। সংসার পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। যিনি মাল্যদান করলেন তাকে তো আমি দেখছি। আমাদের লালটু বাবু যিনি আছেন, এত সুন্দর পরিচালনা করছেন সবাইকে নিয়ে, তাদের বাড়ির বাবা মা আত্মীয় স্বজন যারা আছেন, আজকে এত সুন্দর সেবা দিয়েছেন, এত ভক্তি দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। আমাদের বোবাইবাবু আমাকে ভালোবেসেছেন। প্রত্যেকে যারা ঘোষবাড়ি আছে প্রায়ই আমার সঙ্গে যোগাযোগ রাখেন, এটা আমার খুব ভালো লাগে। এবং প্রতিটি জায়গাতে আমি তো 365 দিনের মধ্যে 300 দিন আমি গান করি, এবং শুধুমাত্র পশ্চিমবাংলা বললে ভুল হবে, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় এবং প্রায়ই সব রাজ্যে আমি গান করে নিয়েছি। এবং আগামীতে আমি বিদেশে অনেক জায়গাতে আমার অফার আছে, আমি যাব। সব জায়গায় দেখতে পাই ভক্ত একবারে পাগলের মতো স্থির হয়ে কীর্তন শোনে। কেন? কিছু পাবার আশায় আছে। ভগবান বলছে হ্যাঁ রে, হ্যাঁ তুই আমায় দেখতে পাস না? বলছে না, কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব
আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝাই উলুধ্বনি। আজ মলিন মরিব মুছায়ে নির্মল করো মঙ্গল করে মলিন মরিব ও মশায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মুছায়ে দেখো মলিন মরিব ও মশায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। আচ্ছা আচ্ছা, আসুন সবাই মিলে হাত তুলে একবার মহাপ্রভুর কথা গাইবো। সবাই মিলে হাত তুলে একবার গাইবেন, একসঙ্গে গাইবেন। কি গাইবেন মায়েরা? প্রেমানন্দে মেতে একসঙ্গে হরিবল বলবেন। আজকে ঘোষবাড়িতে হরিনামের বন্যা এসেছে, সবাই মিলে হাত তুলে একবার গাইবেন।